স্বামী ঘুমালে নীলা চুপি চুপি তার মোবাইলটা নেয় আর স্বামীর আগুল দিয়েই ফোনটা আনলক করে। ফোনে স্বামী আর অন্য এক মেয়ের নোংরা চ্যাট দেখে নীলা পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে তখন কোনো ঝামেলা বা স্বামীকে জেরা না করে বরং তার বেইমানির সব প্রমাণের স্ক্রিনশট নিয়ে নিজের ফোনে পাঠিয়ে নেয়। পরদিন সকালে স্ক্রিনশটের সূত্র ধরে সে সেই কলোনিতে পৌঁছায় যেখানে তার স্বামী অন্য মেয়ের সাথে থাকতো, কিন্তু সেখানে গিয়ে সে আরো বড় এক ধোকার কথা জানতে পারে। এটা সেই কলোনি যেখানে 3 বছর আগে তারা স্বামী স্ত্রী মিলে একটা বাড়ি কিনেছিল। বাড়ি কেনার পর স্বামী সবসময় বলতো যে প্রজেক্টের কাজ এখনো বাকি, বাড়ি এখনো তৈরি হয়নি, আর সেও সবসময় তার কথা বিশ্বাস করত। কিন্তু আজ তার চোখ পুরোপুরি খুলে যায়। সে নিজের ফ্ল্যাটের সামনে পৌঁছায়, তখনই এক অচেনা মেয়ে দরজা খোলে। আপনি কাকে খুঁজছেন? আপনি কি এই বাড়ির মালিক? না, আমি না। তাহলে আপনি এখানে কি করছেন? পরদিনই সে সোজা সোসাইটির প্রপার্টি ম্যানেজমেন্ট অফিসে যায়। বিয়ের ছবি আর বাড়ি কেনার কাগজ দেখিয়ে সে প্রমাণ করে যে আসল মালিক সে নিজেই। রিসেপশনিস্ট জানায়, এই ফ্ল্যাট তো 3 বছর আগেই আপনার স্বামীকে বুঝিয়ে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সময় মেয়েটি জানিয়েছিল বাড়িটা তার বয়ফ্রেন্ডের, আর সেই বয়ফ্রেন্ড অন্য কেউ নয়, নীলার স্বামীই ছিল। প্রপার্টি স্টাফরা তখনই বুঝে যায় যে নীলাকে বছরের পর বছর ধোকায় রাখা হয়েছে। তারা সোসাইটির ক্যামেরার রেকর্ডিং বের করে দেয়। ভিডিওতে স্বামী আর তার প্রেমিকাকে রোজ একসাথেই দেখা যেত। দুজনের ঘনিষ্ঠতা স্পষ্টই বোঝা যাচ্ছিল। তখনই সে বোঝে যে স্বামীর সব বিজনেস ট্রিপ আসলে এই ফ্ল্যাটেই কাটানো হতো। সে বাইরে যাওয়ার বাহানা করে নিজের প্রেমিকার সাথেই থাকতো। নীলা সাথে সাথেই সব রেকর্ডিং নিজের ফোনে নিয়ে নেয়। পরদিন সকালে স্বামী আবার ব্যাগ গোছাতে শুরু করে। সে জানায় যে সে বিজনেস ট্রিপে যাচ্ছে। যাওয়ার আগে সে নীলাকে গোলাপও দেয় আর ভালোবাসার নাটক করতে থাকে। কিন্তু নীলা জানতো যে সে কোনো কাজে নয়, বরং তার প্রেমিকার সাথে দেখা করতে যাচ্ছে। তবুও সে কিছু বলল না। স্বামী বেরোতেই সে তার পিছু নেয়। শেষমেশ সে ওই ফ্ল্যাটেই পৌঁছায়। সেখানে সে নিজের গাড়িটাই দেখতে পায়। সে ডুপ্লিকেট চাবি দিয়ে গাড়ি খুলে মেমোরি কার্ডটা বের করে নেয়। তাতে স্বামী আর তার প্রেমিকার ভিডিও আর রেকর্ডিং এ ভরা ছিল। মিষ্টি কথা, ভালোবাসার প্রতিশ্রুতি আর বেহিসেবি খরচ। এমনকি সে নীলার সব টাকাও নিজের প্রেমিকার পেছনে ওড়াচ্ছিল। তখনই সে গাড়িতে একটা রিপোর্ট পায়। রিপোর্টে লেখা ছিল যে প্রেমিকা প্রেগনেন্ট। সেই মুহূর্তেই সে পুরো সত্যিটা বুঝে যায়। সে রিপোর্টটাও প্রমাণ হিসেবে রেখে দেয়। এবার সে মনে মনে ঠিক করে নেয় যে এই দুজনকে সে পুরোপুরি শেষ করে ছাড়বে। কিছুদিন পর স্বামী বাড়ি ফেরে। তার মুখে সেই একই মেকি ভালোবাসা ছিল, কিন্তু নীলার মনে এখন তার জন্য শুধুই ঘৃণা। নীলা তাকে জানায় যে আমি প্রেগনেন্ট। কথা শুনেই সে ঘাবড়ে যায় আর বলে যে বাড়ির কিস্তি অনেক বেশি, এখন বাচ্চা নিলে শুধু বোঝাই বাড়বে আর জীবন কঠিন হয়ে যাবে। নীলা তার এই নিচু মানসিকতা দেখতে থাকে। তারপর সেই রাতেই সে আবার চুপি চুপি স্বামীর ফোন আনলক করে। একে একে সে সেই বড় বড় ট্রান্সফারগুলো দেখে যা স্বামী তার প্রেমিকাকে পাঠাতো। তার হৃদয় সেখানেই টুকরো টুকরো হয়ে যায়। অন্যের পেছনে টাকা উড়ানোর সময় স্বামীর কখনো কষ্ট হতো না, কিন্তু যখন সে নিজে পেট ব্যথায় ছটফট করত আর উঠতেও পারত না, তখন সে তাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যেত না, শুধু এক গ্লাস পানি দিয়েই কথা শেষ করে দিত। আজ সেই লোকটাই তার কষ্টের কামাই অন্য এক মেয়ের পেছনে খরচ করছে। সে সব ব্যাংক ট্রান্সফারের স্ক্রিনশট সেভ করে নেয় আর মনে মনে সিদ্ধান্ত নেয় যে এদের থেকে এক এক পয়সা উসুল করা হবে। সব প্রমাণ জোগাড় হওয়ার পর পরদিন সে স্বামীকে বলে যে সে ওই বাড়িতে গিয়ে দেখে এসেছে। সেখানে অন্য এক মেয়ে থাকে আর নিজেকে মালিক বলে দাবি করে। স্বামীর মুখের রং সাথে সাথেই উড়ে যায়। সে ঘাবড়ে গিয়ে তার হাত ধরতে থাকে আর মিথ্যের পর মিথ্যে বলতে থাকে। সে বলে যে সে হয়তো ভুল বিল্ডিং দেখেছে, তাদের বাড়ি সত্যি এখনো অসম্পূর্ণ। কিন্তু স্ত্রী এখন তার একটা কথাও শুনতে রাজি ছিল না। সে কিছু না বলেই সব প্রমাণ তার সামনে ছুড়ে দেয়। ক্যামেরার ছবি, ব্যাংক ট্রান্সফার রেকর্ড, তার আর প্রেমিকার নোংরা মেসেজ আর ভিডিও, প্রতিটি প্রমাণ। তারপর সে রাগে ফেটে পড়ে বলে, ভালো করে দেখো এই ছবিগুলোতে আসলে কে। এবার আমি তোমাদের দুজন